আল্লাহ বলেন তোমরা আমাকে দেখতে পাবে না। আর ভণ্ড যারা পীর রয়েছেন, ভণ্ড পীর আছে না নাই কথা বলেন, বাংলাদেশে আছে না নাই? অসংখ্য অগণিত। এই ভণ্ড পীররা কি বলেন? খোদা ছাড়া সেজদা হারাম, দলিলে তা পাওয়া যায়, নামাজ পড়ো সেজদা দাও কোথায়। মানে আল্লাহ ছাড়া সেজদা হারাম কতটা ঠিকই আছে, কিন্তু দলিলে তা পাওয়া যায়, মুন্সি ভাই নামাজ পড়ো সেজদা দাও কোথায়। ওরা আমাদেরকে বলে আমরা যাই নামাজে সেজদা দেই না, মসজিদে দেই না, মাটিতে দেই। আল্লাহকে দেখে তো সেজদা দিতে হবে। আল্লাহ কোরআনে নিজে বলতেছে তোমরা আমাকে দেখতে পাও না, তোমাদের কাছে আমি রয়েছি বান্দা। আর ভণ্ড পীররা বলে খোদা ছাড়া নাকি সেজদা হারাম। খোদা ছাড়া সেজদা হারাম কথা সত্য, কিন্তু ওদের মতলবটা খারাপ। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আপনার আমার খালেক যিনি, সৃষ্টিকর্তা যিনি, তিনি আমাদের কাছ থেকে সেজদা পাওয়ার মালিক। কিন্তু তারা বলে না দেখে সেজদা করা যাবে না, যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা যে বলেছেন ইমানদার, ইমানদার অর্থই বিশ্বাসী, আর বিশ্বাস অর্থই না দেখে। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ নিজে বলেছেন দেখতে পাবে না। আল্লাহ তাআলা মুসা নবীকেও দেখার সৌভাগ্য দান করেন নাই, দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন মুসা তুমি কি দেখেছো? আল্লাহর নূর যখন মুসার সামনে উন্মোচন করেছিলেন, আমি কি জানো ঝিলিক দেখেছি, আমার সামনে ঝলকে উঠেছি কি জানো। আল্লাহ তাআলা বলেন মুসা আমার নূরের তো একটা পর্দাও তোমার সামনে খুলে দেই নাই। তাহলে আল্লাহকে দেখা সম্ভব দুনিয়াতে নয়। আর ভণ্ড পীরেরা বলে আল্লাহকে দেখে সেজদা দিতে হয়। বলি নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঠিক না ভাই ঠিক? তার সূত্রে মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সূত্রে মালিক আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর জায়গা জমিনের মালিক, জমিনের তো মূল মালিক আল্লাহ, কিন্তু এই জমিনের পরিচালনার দায়িত্ব আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কাজে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এটা মুসলমানদের, পৃথিবীর প্রত্যেকটা জায়গা মুসলমানদের, প্রত্যেকটা ভূমি মুসলমানদের। ইদানিং শুনতেছি ফিলিস্তিনের গাজা নিরীহ মুসলমানদেরকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি নাকি বলছে যে সেখান থেকে তাদেরকে বিতাড়িত পার্শ্বে দেশ মিশরের জর্ডানে পার করে দিয়ে ওই জায়গাতে সে রিয়েল এস্টেট ব্যবসা বাণিজ্যে পরিণত করবে। কত সুন্দর বাংলামে কথা। এই ভূমির মালিক আল্লাহ, কোন জায়গা কোন ইহুদি খ্রিস্টানদের হতে পারে না, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা মুসলমানদের। কাজেই সেখান থেকে বিতাড়িত করার সুযোগ নাই। তারা সারা জীবন রক্ত দিয়ে, জীবন দিয়ে যুদ্ধ করে তারা তাদের জায়গাকে রক্ষা করবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন তামাম দুনিয়ার মালিক আমি, এই দুনিয়ার মালিক যে আমি, হুকুমও চলবে আমার। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, দিনকেও পৃথিবীতে সমাজে রাখতে পাই। চাও আমার কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও। এই গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সব সময়ের জন্য বলেন, কারণ তওবার দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা গুনাহ করবে আমি জানি। আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রাগান্বিত হন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, মাফ চাওয়া, সব কিছু আল্লাহর কাছে চাওয়া। এই চাওয়াতে আল্লাহ তাআলা খুশি হয়, যদি না চান আল্লাহ তাআলা বান্দার উপরে রাগান্বিত হন। আল্লাহ বান্দাকে বলতেছে বান্দা তুমি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মালিক আমাদেরকে 14ই শাবান 1446 হিজরি সন পয়লা ফাল্গুন 1431 বঙ্গাব্দ 14ই ফেব্রুয়ারি 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে আখিরে জামানার নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত আমাদেরকে বানিয়েছেন। আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। তোমরা 15ই শাবান রাত্রে নামাজে দাঁড়ায় যাও এবং দিনের বেলায় রোজা রাখিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইনাল্লাহ তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আলা বিল মুস্তাগফিরিন ফাস্তাগফার লাহু আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন বান্দাদেরকে আর বলতে থাকেন যে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সমদয় গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আছো রোগ ব্যাধিগ্রস্ত, আমার কাছে শিফা চাও, আমি তোমাদেরকে শিফা দান করব। কে আছো অভাবগ্রস্ত, আমি তোমাদেরকে অভাব দূর করব। কে আছো বারাকা চাও, আমি তোমাদের কামায় রুজিতে বারাকা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ইয়াতুলুল ফজর, ফজর পর্যন্ত ডাকতে থাকেন আর আহ্বান করতে থাকেন। এই হাদিসের আলোকে তিনটি বিষয় প্রমাণিত হয়। এক নাম্বার, রাত্রি জেগে ইবাদত ও দিনের বেলায় সিয়াম পালন। নিসফি শাবান অর্থাৎ 15 তারিখ মধ্যবর্তী শাবানে রাত্রি জেগে ইবাদত, দিনের বেলায় সিয়াম পালন। যদিও হাদিসের বিচার বিশ্লেষণে অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে দুর্বল আখ্যায়িত করেছেন, তারপরেও যেহেতু আমলের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা মাফ করার জন্য, বান্দার কাছ থেকে ইবাদত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আজকে রাত্রি আমাদেরকে ইবাদত করার এবং আগামীকাল রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দুই নাম্বার যে বিষয়টা এই হাদিস থেকে আমরা পাই, মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তাগতভাবে কোন জায়গাতে অধিষ্ঠিত নয়, মূল অর্থে কোন জায়গাতে অধিষ্ঠিত নয়, রূপক অর্থে। আল্লাহ তাআলা প্রথম আসমান কেন, দ্বিতীয় আসমান কেন, শুরু কেন, শেষ কেন, সব জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন বা আছেন। তিনি ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ যে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকেন, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে বলেছেন শুধু এই রাত্রে নয়, প্রতি রাত্রে বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমরা ওঠো, তোমরা জাগো, আমাকে স্মরণ করো,
আমি তোমার ডাকে সাড়া দিব এবং আমি তোমাকে মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে থাকেন বান্দাদেরকে। মহান আল্লাহ তাআলা সত্তাগতভাবে মূল অর্থে কোথাও অধিষ্ঠিত নয়, বরং রূপক অর্থে সব জায়গায় আল্লাহ তাআলা বিরাজমান। এর প্রমাণ বিভিন্ন আয়াতে বলেছেন। সূরা হাদীদ 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তিনি আরশের উপরে ক্ষমতাসীন। আল্লাহ পাক আরশের উপরে ক্ষমতাশীল হন। আল্লাহ তাআলা পুরা আরশ, এই আরশের ক্ষমতার মালিক যেমন আল্লাহ, আরশের ক্ষমতাও তার হাতে এবং তিনি আরশেও রয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আরশে আছেন নয়, আরশেও রয়েছেন। আল্লাহ তাআলা আরশেও আছেন, সত্তাগতভাবে আরশেই নাই, আরশেও রয়েছেন তিনি। দ্বিতীয় সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় রয়েছি, হে রাসূল আপনি বলুন আমি তো দূরে কোথাও নয়, আমি রয়েছি প্রত্যেকের সন্নিকটে। সুবহানাল্লাহ। নিকটেই কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যারা যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি সঙ্গে সঙ্গে বান্দার প্রার্থনাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। এখানে বুঝলাম বান্দার অতি নিকটে রয়েছেন। আল্লাহ বান্দার কত নিকটে রয়েছেন। সূরা কফ 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার বান্দার গলার শিরার রগের চেয়েও বেশি নিকটে আমি রয়েছি। সুবহানাল্লাহ। আমাদের যে গলার শিরাগুলা রয়েছে, রগগুলা রয়েছে, এর চাইতেও আল্লাহ নিকটে রয়েছে আমাদের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহকে শুধু আসমানে আছেন না, আমাদের অত্যন্ত কাছে রয়েছেন, আমাদের অত্যন্ত কাছে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায়, কিন্তু আমরা দেখি না কেন। সূরা ওয়াকিয়া 84-85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার চেয়েও বান্দা তোমার বেশি কাছে রয়েছি, অর্থাৎ তুমি যত তোমার কাছে নও তার চাইতে বেশি কাছে আমি তোমার রয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বান্দা আমাকে দেখতে পাও না, বান্দা তোমরা আমাকে দেখতে পাও না, আমি তোমাদের সব চাইতে বেশি কাছে রয়েছি। আপনি যখন যেই কাজ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেরে বাতুনে, ভিতরে বাইরে সব খবর সদা সর্বদাই পর্যবেক্ষণ করেন আমার আল্লাহ। আমার আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না, বান্দার সব খোঁজ খবর খেয়াল আল্লাহ তাআলা রাখেন, কারণ আল্লাহ নিজেই বলতেছেন বান্দার সন্নিকটে, আবার বলতেছেন বান্দার রগের চেয়েও কাছে, আবার আল্লাহ তাআলা বলতেছেন বান্দার এমন কাছে রয়েছি, বান্দার যত কাছে রয়েছে তার চাইতে বেশি কাছে আমি রয়েছি। আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ শুনতে পাইতে দেরি। আল্লাহ বলেন তোমরা আমাকে দেখতে পাবে না। আর ভণ্ড যারা পীর রয়েছেন, ভণ্ড পীর আছে না নাই? কথা বলেন। বাংলাদেশে আছে না নাই? অসংখ্য অগণিত। এই ভণ্ড পীররা কি বলে? খোদা ছাড়া সেজদা হারাম, দলিলে তা পাওয়া যায়, নামাজ পড়ো সেজদা দাও কোথায়। মানে আল্লাহ ছাড়া সেজদা হারাম, কথাটা ঠিকই আছে, কিন্তু দলিলে তা পাওয়া যায়, মুন্সি ভাই নামাজ পড়ো সেজদা দাও কোথায়। ওরা আমাদেরকে বলে আমরা যায় নামাজে সেজদা দেই না, মসজিদে দেই না, মাটিতে দেই। আল্লাহকে দেখে তো সেজদা দিতে হবে। আল্লাহ কোরআনে নিজে বলতেছে তোমরা আমাকে দেখতে পাও না, তোমাদের কাছে আমি রয়েছি বান্দা। আর ভণ্ড পীররা বলে খোদা ছাড়া নাকি সেজদা হারাম। খোদা ছাড়া সেজদা হারাম কথা সত্য, কিন্তু ওদের মতলবটা খারাপ। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আপনার আমার খালেক যিনি, সৃষ্টিকর্তা যিনি, তিনি আমাদের কাছ থেকে সেজদা পাওয়ার মালিক। কিন্তু তারা বলে না দেখে সেজদা করা যাবে না, যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
কারণ আল্লাহ তাআলা যে বলেছেন ইমানদার, ইমানদার অর্থই বিশ্বাসী, আর বিশ্বাস অর্থই না দেখে। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ নিজে বলেছেন দেখতে পাবে না। আল্লাহ তাআলা মুসা নবীকেও দেখার সৌভাগ্য দান করেন নাই, দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন মুসা তুমি কি দেখেছো? আল্লাহর নূর যখন মুসার সামনে উন্মোচন করেছিলেন, আমি কি জানো ঝিলিক দেখেছি, আমার সামনে ঝলকে উঠেছি কি জানো। আল্লাহ তাআলা বলেন মুসা আমার নূরের তো একটা পর্দাও তোমার সামনে খুলে দেই নাই। তাহলে আল্লাহকে দেখা সম্ভব দুনিয়াতে নয়। আর ভণ্ড পীরেরা বলে আল্লাহকে দেখে সেজদা দিতে হয়, বলি নাউজুবিল্লাহ। যদি এই কথা হয়েই থাকে যে আল্লাহকে না দেখলে তারা বিশ্বাস যদি নাই করে, একথা বলে বলে মানুষদেরকে ভণ্ড পথে পরিচালিত করে, মানুষদেরকে তাদেরকে মুরিদ বানাইয়া তাদের পকেট ভারী করে, যদি এমনটাই হয় দেখে বিশ্বাস করতেই হয়, তাহলে আমার প্রশ্ন, ওই ভণ্ড পীরের তো একজন বাবা আছে, সেই বাবা তাকে যে জন্ম দিয়েছে সে কি দেখেছিল যে উনি আমাকে জন্ম দিয়েছে, আমি ওনার সন্তান? আমরা কেউ দেখেছি না? বিশ্বাস করেছি, ছোট থেকে বড় হয়েছি, মা বলেছে এটা তোর বাবা, আমরা বাবাকে বাবা বলে বিশ্বাস করেছি। কিন্তু আমরা তো দেখি নাই আমার বাবাকে আমাকে জন্ম দিয়েছে। ঠিক তেমন বাবার সন্তান আমরা না দেখে বিশ্বাস করে আমরা বাবাকে মেনে নিয়েছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে আমরাও ঠিক দেখতে পাবো না, কিন্তু বিশ্বাস করে এই পুরা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গ্রহ নক্ষত্র তামাম আল্লাহর সৃষ্টি। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই সব কিছুর মালিক যিনি, আমি তার দিকে মুখ ফিরাইয়া দাঁড়াইলাম এবং তাকেই সিজদা করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সিজদা কাকে করি? এই সব কিছুর মালিক যে তাকেই করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোন দিকে রয়েছেন এই বিষয়ে সূরা বাকারার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা ফাসাম্মা ওয়াজহুল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পূর্ব থেকে পশ্চিম তামাম দুনিয়া যেখানেই বান্দা তুমি মুখ ফিরাও, যেই দিকেই তাকাও, আমি আল্লাহ সেই দিকেই রয়েছি। তামাম পৃথিবী আমি আল্লাহর। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী আল্লাহর। এই পৃথিবীর মালিক যদি আল্লাহ তাআলা হয়, প্রথম পৃথিবীর মালিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ঠিক না ঠিক? তার সূত্রে মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সূত্রে মালিক আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর জায়গা জমিনের মালিক, জমিনের তো মূল মালিক আল্লাহ, কিন্তু এই জমিনের পরিচালনার দায়িত্ব আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কাজে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এটা মুসলমানদের, পৃথিবীর প্রত্যেকটা জায়গা মুসলমানদের, প্রত্যেকটা ভূমি মুসলমানদের। ইদানিং শুনতেছি ফিলিস্তিনের গাজা নিরীহ মুসলমানদেরকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি নাকি বলছে যে সেখান থেকে তাদেরকে বিতাড়িত পার্শ্বে দেশ মিশরের জর্ডানে পার করে দিয়ে ওই জায়গাতে সে রিয়েল এস্টেট ব্যবসা বাণিজ্যে পরিণত করবে। কত সুন্দর বাংলামে কথা। এই ভূমির মালিক আল্লাহ, কোন জায়গা কোন ইহুদি খ্রিস্টানদের হতে পারে না, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা মুসলমানদের। কাজেই সেখান থেকে বিতাড়িত করার সুযোগ নাই। তারা সারা জীবন রক্ত দিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে তারা তাদের জায়গাকে রক্ষা করবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন তামাম দুনিয়ার মালিক আমি। এই দুনিয়ার মালিক যে আমি, হুকুমও চলবে আমার। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, দিনকেও পৃথিবীতে সমাজে রাষ্ট্রে কায়েম করো। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যখন যে যেখানেই থাকো, আমি বান্দা তোমার সাথে ওই জায়গাতেই রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বলতে বলেন ওয়া মা কুন্না গায়িবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এমন কোন জায়গা নেই সেই জায়গাতে অনুপস্থিত। আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে উপস্থিত রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে যে ডাকতে থাকেন, এটা আল্লাহ তাআলা আসমানেও রয়েছেন, জমিনেও রয়েছেন, বান্দার কাছেও রয়েছেন। আল্লাহ তাআলা যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাআলা শুনতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা চাও আমার কাছে, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ চাও।
এই গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সব সময়ের জন্য বলেন, কারণ তওবার দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা গুনাহ করবে আমি জানি, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম তোমরা নৈরাশ হয়ো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রাগান্বিত হন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, মাফ চাওয়া, সব কিছু আল্লাহর কাছে চাওয়া। এই চাওয়াতে আল্লাহ তাআলা খুশি হয়, যদি না চান আল্লাহ তাআলা বান্দার উপরে রাগান্বিত হন। আল্লাহ বান্দাকে বলতেছে, বান্দা তুমি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলতেছে, বান্দা তুমি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাজে এই যে লাইলাতুল বারাত, এই বরাতে যে রজনী আল্লাহ নবী আখ্যায়িত করলেন যে নিসফি শাবান, 15 শাবান, শুধু এই রজনী নয়, অন্যান্য জাতিদের বিভিন্ন দিন তো ভাগ করা থাকে, কারো বড় দিন, কারো ছোট দিন, কারো 0 আওয়ার, বিভিন্ন এরকম সময়সীমা থাকে, তাদের নাইট থাকে, বিভিন্ন নাইট থাকে, কিন্তু মুসলমানদের 365 নাইট আল্লাহর দরওয়াজা খুলে দিয়েছেন। যদি বান্দা তাহাজ্জুদের সময় সিজদা করে আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নাইট বান্দার জন্য খোলা। বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই নাইট গুলিকে কাজে লাগায়। একটি মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমার বাবার 100 তলা একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং এ 1000 রুম রয়েছে। যে রুমগুলি বর্তমান আধুনিক ডিজাইনে সুসজ্জিত বিল্ডিং এর রুমগুলি, এই 1000 বিশিষ্ট রুমগুলি 100 তলা। আমার বাবার একটাই আমি সন্তান, কিন্তু এই 1000 রুম বিশিষ্ট যে বিল্ডিং এ একটা রুমেও আমি একদিনও রাত কাটাই না, আমি রাত কাটাই বস্তিতে, আমি রাত কাটাই বস্তিতে। আচ্ছা বলেন তো, আপনারা আমাকে বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন? আমার বাবার যে 100 তলা বিল্ডিং রয়েছে, 1000 রুম বিশিষ্ট বিল্ডিং রয়েছে, আমি সেখানে না থেকে আমি বস্তিতে জীবন যাপন করি, আপনারা আমাকে কি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? বোকা বলবেন না? ঠিক তেমন মুসলমানদের 365 নাইট আল্লাহ তাআলা দান করেছেন। এই 300 নাইট পাওয়ার পরেও যারা 0 আওয়ার, ভ্যালেন্টাইন ডে, এই ডে সেই ডে, বিভিন্ন বিশ্ব বেহায়া দিবস ডে এগুলা পালন করে, তারাও ঠিক তেমন উম্মাত পাগল। আল্লাহর দিয়া নির্ধারিত 365 নাইট কাজে লাগায় না, তারা 0 আওয়ারকে কাজে লাগায়। রাগ করেছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই শবে বরাত বা লাইলাতুল বরাতে আমাদের করণীয় নামাজ পড়া, কোরআন পড়া, জিয়ারত করা, জিকির আজকার করা, দরুদ শরীফ পড়া বেশি বেশি, এবং বর্জনীয় ভাগ্য বদলে যাবে এইরকম ধ্যান ধারণা আপনারা পোষণ করবেন না, বা হালুয়া রুটি পাকানো এই বিষয়গুলোতে যাইবেন না। কারণ ইসলাম বেশি বাড়াবাড়ি পছন্দ করে না, বেশি বাড়াবাড়ি, বেশি ছাড়াছাড়ি। বাড়াবাড়িও ভালো নয়, ছাড়াছাড়িও ভালো নয়। মধ্যপন্থা মুসলমান হন, মধ্যপন্থী ধর্ম পালন করেন, এটা আল্লাহর কাছে পছন্দ। বেশি বাড়াবাড়ি নয়। ওই রোজা রাখলো না, ওই রাত্রে শোবার রাত্রে ঘুমালো, আমি রোজা করলাম, আমি নামাজ পড়লাম, আমি সব কিছু হয়ে গেলাম না। নফল বন্দিগি যে যত করবে আল্লাহর, সে প্রিয় হবে আল্লাহর। যে করবে না কোনো সমস্যা নাই। এটা আমি বলতেছি, যে করবে না তার উপর জোর জুলুম নাই, কারণ নফল বন্দিগি ফরজের ক্ষেত্রে ছাড় নাই। আপনি নফল বন্দিকে যত বেশি করবেন, আল্লাহ তাআলার নৈকট্য তত বেশি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এই যে ইবাদত করব, এই ইবাদত কবুলের 3টা শর্ত। আমরা যতই বন্দেগী করি, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, যত দান সদকা, নামাজ, রোজা, বিভিন্ন যত আমার ইবাদতের সেক্টর আছে, সব ইবাদত, যত ইবাদত করি, এই ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? ইবাদত কবুল হওয়ার শর্ত 3টা। 1 নাম্বার, ইবাদত হওয়া লাগবে আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আমি ইবাদত করব মানুষ দেখানোর জন্য, আল্লাহ দেখানোর জন্য। আমার ইবাদত হবে, রুকু হবে, সিজদা হবে, নামাজ হবে, রোজা হবে, সব হবে আল্লাহ দেখানোর জন্য। আমি পাগড়ি পরবো আল্লাহ দেখানোর জন্য। আমি পাগড়ি পরি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজা রাখি, আমি নামাজ পড়ি, তাই বলে আমি আমারটা দিয়ে মানুষের উদ্ধৃতি দিব, সে করে না, আমার চেয়ে সে খারাপ। আপনার ইবাদত আল্লাহ দেখান হলো না মানুষ দেখান হলো? মানুষ দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না, কবুল হবে না। 2 নাম্বার,
নবীর সুন্নাহ মোতাবেক ইবাদত বন্দেগী হওয়া, বেশি বাড়াবাড়ি নয়, বেশি ছাড়াছাড়ি নয়, নবীর সুন্নাহ মোতাবেক। 3 নাম্বার ইবাদত কবুলের শর্ত হালাল রুজি হওয়া। এটা সবচেয়ে বড় কঠিন, হালাল রুজি হওয়া। ইবাদত কবুলের শর্ত হালাল রুজি হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত বন্দেগীগুলি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা এই রাত্রিগুলি জেগে জেগে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।